এই ক্লাসে আমরা ম্যাট্রিক্সের এটা 3 নম্বর ক্লাস। এখানে আমরা দেখতেই পাচ্ছ ম্যাট্রিক্সের ট্রেস, কমিউটেশন, এই সবগুলো। কমিউটেশন না, এটা কমিউটেটর। হার্মিশিয়ান, ইউনিটারি ম্যাট্রিক্স এইসবের কথা বলবো। এটা শুধুমাত্র 11-12 অ্যাসপিরেন্টরাই দেখবে, অন্য 9-10রা এটা দেখবে না। বেশ, যারা দুটোই দেবে তারাও দেখবে। তো প্রথমেই বক্তব্য, ট্রেসটা কি জিনিস। ট্রেস হচ্ছে সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট। এটা খুব একটা কঠিন কিছু নয়। ডায়াগোনাল এলিমেন্ট কোনগুলো, এই যে এইরকম ধরো যদি থাকে 0, 7, 4, 3, 8, -1। ট্রেস হচ্ছে এই যে কোনাকুনি কোনাকুনিওয়ালা যে মালগুলো, এই চারটা একটু এখানে সরে চলে এসছে, কিন্তু যাই হোক এই ডায়াগোনালি যেগুলো রয়েছে সেইগুলোর সাম। তো এটা মানে হচ্ছে ট্রেস, ধরো যদি এ যদি এইটা হয়, তাহলে ট্রেস অফ এ ইকুয়ালস টু 1 + 2 + 3, 6। বেশ, এইটুকু জানলেই হবে না, ট্রেসের দুই একটা ফর্মুলা একটুখানি জানতে হবে, দুই একটা এমনি প্রপার্টিজ। আর যাই হোক, আমরা এটাকে ম্যাথমেটিক্সের ভাষায় কি করে লেখা যায়, কোনো ম্যাট্রিক্সে তার আই আই, এইটা মূল 1 1 + 2 2 + 3 3, 1 1 + 3 × 3 ম্যাট্রিক্সের জন্য এটা 1 1 টার্ম, এটা 2 2 টার্ম, এটা 3 3 টার্ম। আমি 1 2 3 লিখে যেটা 5 7 8 10 যা খুশি থাকতে পারতো। যাই হোক, ট্রেস দুটো ম্যাট্রিক্স তার যোগ করে যা ট্রেস হবে, সেটা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে করলেও তাই হবে। দুটো ম্যাট্রিক্স গুণ করে তার ট্রেস বের করলে, এই দিক ওই দিক তুমি গুণ করলে ম্যাট্রিক্সটা বদলে যেতে পারে, ট্রেসটা বদলায় না। ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন অর্ডারটা তুমি যদি উল্টিয়ে দাও, তাহলে কিন্তু ম্যাট্রিক্সটা বদলে গেলেও তার ট্রেসটা বদলাবে না। তিনটে ম্যাট্রিক্স যদি থাকে, 3 ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এ বি সি, সেটা হচ্ছে ট্রেস অফ সার্কুলার পারমুটেশন বলে। এ বি সি, তারপরে বি সি এ, দেখো, তারপরে সি এ বি, এইভাবে সার্কুলার পারমিটেশন রাইট হ্যান্ডেড, এইভাবে ক্লকওয়াইজ। এটা ফিজিক্সে ম্যাথের খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। এ বি সি, বি সি এ, সি এ বি, দেখো এইরকম গোল 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 ডান দিকে ক্লকওয়াইজ ঘুরছে। বেশ, তাহলে ট্রেস সম্বন্ধে এইটুকুই কথাবার্তা। এর পরের কথাটা হচ্ছে কমিউটেটর নিয়ে। মানে একটা জিনিস আমি ডিফাইন করব, দেখো যে এ বি, পরের পাতায় চলে যাই। ধরো দুটো ম্যাট্রিক্সকে এরকম করে লেখা হলো, সেটা মানে হচ্ছে এ বি মাইনাস বি এ, এটা কমিউটেটর। অ্যান্টি কমিউটেটর, এটাকে অনেক সময় এ বি এরকম দ্বিতীয় বন্ধনীতেও লেখা যেতে পারে। দিস ইজ এ বি প্লাস বি এ। এইটার থেকে এটার আরো দুটো একটা প্রপার্টি তোমাকে জেনে রাখতে হবে, দুটো একটা প্রপার্টি না জানলে হবে না। বেশ, যেমন যেমন স্যার বুঝতেই পারছো, এ বি কমিউটেটরের প্রপার্টিজই আমরা লিখব। তোমরা ভেরিফাই করে নিতে পারো দুই একটা ছোটখাটো জিনিস, খুব সিম্পল, যে এ বি তাহলে নিশ্চয়ই মাইনাস অফ বি এ। মানে এ বি এরকম যদি ডেফিনেশনটাই এই অপারেটরটা এরকম দিই, বি এ মানে হচ্ছে বি এ মাইনাস এ বি, তাই তো। এ বি তৃতীয় বন্ধনী যদি হয় এ বি মাইনাস বি এ, তাহলে বি এর তৃতীয় বন্ধনী ইজ বি এ, মানে প্রথম ম্যাট্রিক্সটা ইন্টু দ্বিতীয় ম্যাট্রিক্সটা মাইনাস দ্বিতীয় ম্যাট্রিক্সটা ইন্টু প্রথম ম্যাট্রিক্সটা। সিম্পল। এ ধরো বি প্লাস সি এরকম কমিউটেটর করলেও তুমি এটা অ্যাকচুয়ালি এ
বি প্লাস এ সি। এটা বুঝে নিতে কয়টা অসুবিধা তোমার হওয়ার কথা নয়, ভেরিফাইও তুমি করে নিতে পারো। এরপর ধরো এ এখানে বি সি দুটো ম্যাট্রিক্স গুণ করলে, তার কমিউটেটর করলে, এটা কিছুই না, তাহলে এ বি সি মাইনাস বি সি এ। এ প্রথম ম্যাট্রিক্স, দ্বিতীয় ম্যাট্রিক্স, সেকেন্ড ম্যাট্রিক্স বিসি গুণ করে আর একটা ম্যাট্রিক্স হবে, তাহলে বিসি গুণ করে একটা ম্যাট্রিক্স, তাহলে এ ইন্টু বিসি মাইনাস বিসি ইন্টু এ। এটাকে তুমি কায়দা করে লিখতে পারো এ বি সি মাইনাস এ সি বি। দেখো আর একটা প্লাস করে দিচ্ছি, এ সি ভি, এ সি বি যোগ করে দিলাম, এটা বিয়োগ করলাম, এটা যোগ করলাম, কোনো অসুবিধা নেই। অনেক সময় এটা খুব কাজে লাগে। এ ইন্টু বিসি এর কমিউটেটর প্লাস, এবার কি করবে, এসিবিটাকে আমি ঠিক করলাম, এটাকে বাইরে গুণ করলাম, একবার এ বি করা উচিত ছিল, একবার এ সি করা উচিত ছিল, হ্যাঁ বিসি এ বিসি এ, দাঁড়াও একবার এটা না, একবার বিটা ডান দিকে, একবার বিটা বাম দিকে, না আমি একটু মনে হচ্ছে কায়দাটা করতে ভুল করছি, কায়দাটা করতে ভুল করছি। যে দুটোর গুণ হবে সেটা একটা বাইরে, মানে আইসোলেটেড এলিমেন্ট নয়, এ দুটো একটা একটা, ঠিকই তো করছি। তাহলে কি করব, এ বি করা দরকার, এ বি সি মাইনাস বি এ সি, এইটা করলে বোধহয় ভালো। বিএসসি বিএসসি যোগ বিয়োগ করে দিলাম, এ কমিউটেটর বি সি প্লাস বি কমন এ সি। এটা অনেক সময় কাজে লাগে, জিজ্ঞেসও করতে পারে। সিমিলারলি আর একটা প্রপার্টি তুমি বলতে পারো, এ বি কমা সি করলে, সেটা তুমি একটু চেক করে নেবে যে এ বি সি করলে যেটা হয় সেটা হচ্ছে এ বি সি, তাহলে তারপরের টার্মটা কি হবে একটু ভাবলেই বুঝতে পারবে, এ সি বি। ভেরিফাই করে নাও। বেশ, আর একটা প্রপার্টি আছে, এই গোটা মালটাকে সরানো, এটা সরিয়ে করা লাভ নেই, যাই হোক। আর একটা, এটা ধরো একটা, এটা ধরো দুটো, এটা ধরো তিনটে, আর এটা 4 নম্বর আছে। এ ধরো তিনটে তিনটে ম্যাট্রিক্স তোমার কাছে রয়েছে এ বি সি, তাহলে এ বি সি পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে তার কমিউটেটর। কোয়ান্টাম মেকানিক্সের কমিউটেটরের সঙ্গে গোলাবে না, সেটাও যদি একই জিনিস, কিন্তু সেটা আরেকটু অ্যাবস্ট্রাক্ট ফরম্যাটে। আমরা এখানে শুধুমাত্র ম্যাট্রিক্স, তার গুণফল, তার প্রপার্টিজ, এইসব নিয়ে আলোচনা করছি। এ বি সি বি সি এ, যে কোনো ম্যাট্রিক্সের জন্য এটা প্রযোজ্য হবে, প্লাস সি এ বি। স্যার কি যে বলছেন কমিউটেটরের মধ্যে কমিউটেটর, ওটা কঠিন কিছু নয়, এটা ইকুয়ালস টু 0। এটাকে অনেক সময় জ্যাকোবি আইডেন্টিটি বলা হয়ে থাকে। এই জিনিসটা কি স্যার, এটা একটু ছোট করে আমি এখানে লিখে দিতে পারি যে এই কমিউটেটরের মধ্যে কমিউটেটর বলতে ঠিক কি বুঝছি, ওটা কঠিন কিছু বুঝছি না। এ বি সি তার একটা কমিউটেটর, হোয়াট ডাজ ইট মিন? তাহলে দেখো এ কমিউটেটর হচ্ছে বিসি মাইনাস সি এ, তার কমিউটেটর, তাহলে সেটা হচ্ছে এ ইন্টু বিসি মাইনাস সি এ মাইনাস বিসি মাইনাস সি এ ইন্টু এ। এটা কি শোনা, এ বি সি মাইনাস, তুমি বুঝতেই পারছো কি হচ্ছে। আচ্ছা এইটাকে আমি তাহলে, এটাকে যদি 4 বলি, এটাকে একটা 5 নম্বর বলে দিতেই পারি। এটা খুব একটা কঠিন কিছু হচ্ছে না, যাই হোক এটা একটু চেক করে নেবে নিজেরাই।
তাহলে এটা হচ্ছে এ বি সি মাইনাস এ সি এ মাইনাস বি সি এ প্লাস সি এ এরকম একটা জিনিস হচ্ছে। সো ইটস নট দ্যাট ব্যাড। তো ইউ ক্যান ভেরিফাই ইন দিস ওয়ে, ভেঙে 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 যেভাবেই হোক এটা ভেরিফাই করতে পারো। বেশ, তাহলে এগুলো হয়ে গেল কমিউটেটরের গল্প। খুব সুন্দর, ছোট 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 করে বলছি। এরপরে আমি এই স্পেশাল ম্যাট্রিক্সটার দিকে যাব, হার্মিশিয়ান ম্যাট্রিক্স, ইউনিটারি ম্যাট্রিক্স। তো হোয়াট ইজ হার্মিশিয়ান কনজুগেট? প্রথমেই তোমাকে জেনে নিতে হবে হার্মিশিয়ান কনজুগেট বলতে কি বুঝি, বা এটা ড্যাগার চিহ্নটা সেটা বলতে কি বুঝি। এটা বলতে বুঝি যে ট্রান্সপোজ, প্রথমে ট্রান্সপোজ অফ, আগে পরে করতে পারো, কমপ্লেক্স কনজুগেট। কমপ্লেক্স কনজুগেট বলতে কি বুঝি স্যার, এর একটা একটা করে দেখি। মানে স্টার তার উপরে টি। আচ্ছা, তো ধরো একটা ম্যাট্রিক্স আছে 1i মাইনাস i 1, ধরো এ সমান এটা। তাহলে এ স্টার কমপ্লেক্স কনজুগেট, আই এর কমপ্লেক্স কনজুগেট কি? মাইনাস আই। মাইনাস আই এর কমপ্লেক্স কনজুগেট কি? প্লাস আই। এটা 1, এটা 1। এ স্টার তার ট্রান্সপোজ, ট্রান্সপোজ করে দাও, 1টাকে 1i-টাকে, এইটাকে রো ছিল এটাকে কলাম বানিয়ে দাও, এটাকে রো ছিল এটাকে কলাম বানিয়ে দাও। দিস ইজ কল্ড এ ড্যাগার। টি এর মতো হয়ে গেল এ ড্যাগার। এটা দেখো আমি এমনভাবে ম্যাট্রিক্সটা চুজ করেছি যে মাই ম্যাট্রিক্স বিকামস দ্য সেম ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সটা যেটা ছিল, এ ড্যাগার ম্যাট্রিক্সটাও সেটা হলো। তো সেটা হলে সেটার একটা স্পেশাল নাম আছে, আমি বলছি। তো যাই হোক, অপারেশনটা এইভাবে, হাউ টু ফাইন্ড হার্মিশিয়ান কনজুগেট। তুমি ধরো বি আর একটা ম্যাট্রিক্স, বি ধরো 5 প্লাস আই, 3 মাইনাস আই, 2 প্লাস আই। এই আইটা মানে হচ্ছে ওই স্কোয়ার রুট অফ মাইনাস 1, মাইনাস 1 প্লাস 2i, এরকম। তাহলে বি এর যদি কমপ্লেক্স কনজুগেট করো, বি স্টার will be 5 মাইনাস আই। তোমরা জানো এ প্লাস আই বি তার কমপ্লেক্স কনজুগেট হচ্ছে এ মাইনাস আই বি। 5 প্লাস আই এর কমপ্লেক্স কনজুগেট হচ্ছে 5 মাইনাস আই। 3 মাইনাস আই এর কমপ্লেক্স কনজুগেট হবে 3 প্লাস আই। 2 প্লাস আই এর কমপ্লেক্স কনজুগেট হবে 2 মাইনাস আই। মাইনাস 1 প্লাস 2i এর কনজুগেট হবে মাইনাস 1 মাইনাস 2i। খুব একটা কঠিন কিছু নয়। বি স্টার তার ট্রান্সপোজ, যেটাকে কিনা বি ড্যাগার আমরা বলবো, এটা কি বলবো? বি ড্যাগার। সেটা হচ্ছে তাহলে এই ম্যাট্রিক্সটাই যে বি স্টারটা পেলে সেটাকে উল্টিয়ে দাও, সেটাকে ট্রান্সপোজ করে দাও। ট্রান্সপোজ মানে রোটাকে কলাম, কলামটাকে রো। তাহলে 5 মাইনাস আই আর 3 প্লাস আই যেটা রো ছিল সেটাকে কলাম করে দাও। 2 মাইনাস আই, তার মানে ইন্টারচেঞ্জ শুধু, এই দুটো নন ডায়াগোনাল এলিমেন্ট ইন্টারচেঞ্জ। 2 মাইনাস আই মাইনাস 1 মাইনাস 2। দিস ইজ দ্য বি ড্যাগার ম্যাট্রিক্স। এটা বি এর সঙ্গে সমান হলো না, কোনোভাবেই হলো না, নাই হতে পারে, সেরকম কোনো মানে নেই। তো কমপ্লেক্স কনজুগেট তার ট্রান্সপোজ যে অপারেশনটা, সেটাকে আমরা বলবো হার্মিশিয়ান কনজুগেট করা বা ড্যাগার করা ম্যাট্রিক্সে। বেশ, তুমি মনে রাখবে যে এ বি তার ড্যাগার সমান ট্রান্সপোজের মতোই বি ড্যাগা এ ড্যাগা, এটা মনে রাখবে। বেশ, এইবার প্রপার্টিজ মানে ইফ কোনো ম্যাট্রিক্সের জন্য এ ড্যাগার ইকুয়ালস টু এ ফর সাম ম্যাট্রিক্স, আমি প্রথম যে উদাহরণটা দিয়েছিলাম সেই উদাহরণটাই, দেন এ ইজ কল্ড হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তো
তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে এই ম্যাট্রিক্সটা হার্মিশিয়ান কিনা সেটা চেক করে ফেলবে। প্রবলেম সেটটাতে অনেক অঙ্ক পাবে। প্রবলেম সেট আমার এটা বানানো অলমোস্ট হয়ে গেছে, আমি ভিক্টরের অ্যাডভান্সেরও প্রবলেম সেট হয়ে গেছে, আমি আপলোড করব আজকেই বা কালকে, যাই হোক। তো এ ড্যাগার যদি এ হয় ফর সাম ম্যাট্রিক্স দেন এ ইজ কল হার্মিশিয়ান ম্যাট্রিক্স। যদি এ ড্যাগারটা মাইনাস এ হয়, ম্যাট্রিক্সটা আমি আপলোড করবো আফটার মানে গোটাটা মিলিয়ে আইজেন ভ্যালু আইজেন ভেক্টর হয়ে গেলে পর। যদি মাইনাস এ হয় then A is called anti-Hermitian matrix or anti-Hermitian টাকে অনেক সময় skew Hermitian matrix ও বলে। antisymmetric matrix সেটাও কিন্তু অনেক সময় antisymmetric or anti-Hermitian matrices। অনেক হয়ে গেল, পরীক্ষায় যাতে গন্ডগোল না করে ফেলো সেই জন্য আমি লিখে দিচ্ছি যে আর অলসো কল্ড, এদেরকে আরো বলা হয় স্কিউ সিমেট্রিক or skew Hermitian matrices। ফলে এইটা সমান এটাও যা, এটাও তাই, এটাও যা, এটাও তাই। বেশ, আর একটা স্পেশাল টাইপ অফ ম্যাট্রিক্স রয়েছে, সেটা হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স। যে এ ড্যাগার যদি এ ইনভার্স হয় ফর সাম ম্যাট্রিসেস দেন বেড়ে যাচ্ছে, then A is called unitary matrix। জায়গাটা তুলে রাখি। যদি এ ড্যাগার সমান এ মাইনাস হয় তাহলে এটাকে ইউনিটারি ম্যাট্রিক্স বলা হবে। ঠিক আছে, মনে থাকবে। স্যার অ্যান্টি ইউনিটারি বলে কিছু হয় নাকি? দরকার নেই। যাই হোক, এখান থেকে ছোট 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 করে দু এক রকম প্রশ্ন দিতে পারে, বলছি তোমাকে। দাঁড়া, মানে ধরো ছোটখাটো করে দুই একটা আপাতত ডেফিনিশনটা ধরো এই ম্যাট্রিক্সটা তোমাকে দেওয়া আছে। চেক if A is Hermitian or রেকর্ডিং চলছে, হ্যাঁ, অ্যান্টি হার্মিশিয়ান বা স্কিউ হার্মিশিয়ান। এরকম তোমাকে চেক করতে বলতে পারি। বেশ, তেমনি আমি তোমাকে ইয়ে দিতে পারি, ইউনিটারি ম্যাট্রিক্স দিতে পারি, যে ইউনিটারি চেক করবে কি অ্যান্টি ইউনিটারি চেক করবে। রকম গল্প, আর একটা ফাইনাল গল্প বাকি আছে, সেটা বলছি। এটা ধরো আর একটা ম্যাট্রিক্স দিলাম, এটাকে চেক করো। Check if A is unitary or Hermitian। এরকম ছোটখাটো জিনিস খুব এলিমেন্টারি, কিন্তু করতে দিতে হতে পারে। আর একটা পার্ট হচ্ছে, এটাও ইম্পর্টেন্ট, যে কোনো ম্যাট্রিক্স, এনি ম্যাট্রিক্স ক্যান বি এক্সপ্রেসড as a sum of any matrix, square matrix of course, মানে 2x2 3x3 এইগুলো, as sum of symmetric
and antisymmetric matrix. কিরকম স্যার? এটা any matrix, any square and of course real, any square and real matrix. যদি ইমাজিনারি কম্পোনেন্ট থাকে, রিয়েল ম্যাট্রিক্স মানে অল কম্পোনেন্টস আর রিয়েল। এই আজকে একটু আগেকার যেরকম আই ফাইওয়ালা সেরকম জিনিস নয়। কিরকম স্যার? ধরো একটা এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এটাকে তুমি লিখতে পারো এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস এ মাইনাস এ ট্রান্সপোজ। আশা করি তোমার আপত্তির কোনো কারণ নেই যে হাফ অফ এ থেকে এ হলো আর এ ট্রান্সপোজটা কেটে গেল। নাও দিস ইজ সিমেট্রিক অ্যান্ড দিস ইজ অ্যান্টিসিমেট্রিক। ভালো করে দেখো, আমি এটাকে বলতে পারি এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ এস প্লাস এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ অ্যান্টিসিমেট্রিক এ এস। খুব একটা খারাপ কিছু না। দেখো এ এস ইজ হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ, তাহলে এ এস এর তুমি যদি আবার ট্রান্সপোজ করো, সিমেট্রিক মানে কি, ট্রান্সপোজ করলে আগেরটাই ফেরত আসে। তো হাফ অফ এ প্লাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ দিয়ে হাফ অফ এ ট্রান্সপোজ প্লাস এ। কেন স্যার? এ একটাকে ট্রান্সপোজ করে আবার যদি তুমি ট্রান্সপোজ করো, মানে ড্যাগার বা ট্রান্সপোজ করো, তাহলে সেটা তো ফেরতই আসবে, এতেই ফেরত আসবে। সো এটা নিয়ে কোনো সমস্যা না, ইকুয়ালস টু এ। সো দিস ইজ সিমেট্রি। অ্যান্ড চেক দ্যাট যে অ্যান্টিসিমেট্রিক এইটা, এই ম্যাট্রিক্সটা তো হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। এবারে এ এস ম্যাট্রিক্সটার যদি তুমি ট্রান্সপোজ নাও, সো তুমি বুঝতেই পারছো এ মাইনাস এ ট্রান্সপোজ এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ, তো এটা এ ট্রান্সপোজ মাইনাস অফ এই ট্রান্সপোজটা করে এই ম্যাট্রিক্সটাই ফেরত চলে আসবে, অ্যান্ড ইট ইজ মাইনাস এ অফ এ এস। এখানে এ অফ এ এস হচ্ছে এইটা, তুমি সেটাকে ট্রান্সপোজ করছো দিয়ে তুমি নেগেটিভ অফ ওইটা ফেরত চলে আসছো। সো দিস এনি ম্যাট্রিক্স, এনি স্কোয়ার রিয়েল ম্যাট্রিক্স ক্যান বি রিটেন অ্যাজ সাম অফ সিমেট্রিক প্লাস অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্স। সেই সিমেট্রিক ম্যাট্রিক্সটা কি না, এটা হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ, আর অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্সটা কি এ হাফ অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। এখান থেকে তোমাকে কিন্তু অঙ্ক দেবে, এটা কিন্তু দেবেই, মানে দিতেই পারে। যে ধরো আমি এইভাবে বলতে পারি যে রাইট, তোমাকে ম্যাট্রিক্স দিচ্ছি, ধরো এই একটা ম্যাট্রিক্স, write this matrix as sum of, ভালো করে দেখবে, আগের পাতাটা খুলে দেখো যে কি বললাম, সেই রকম ভেবে এটাকে করো, এটা কঠিন কিছু নয়। Similarly, any complex square matrix can be expressed sum of Hermitian and মানে তোমার সিমেট্রিক অ্যান্টিসিমেট্রিক ম্যাট্রিক্সটা ইন টার্মস অফ কমপ্লেক্স জিনিসপত্র থাকলে ওটাই হারমিশিয়ান আর অ্যান্টি হারমিশিয়ান। কিছুই করছি না, ট্রান্সপোজ করছি কমপ্লেক্স কনজুগেট করে, তারপর দু তিনটে ম্যাট্রিক্স একটু এটাকে চেক করলেই হবে, যে এটা নিজেই বুঝতে পারবে যে এটা হারমিশিয়ান না অ্যান্টি হারমিশিয়ান। এই যে উদাহরণগুলো দিলাম তার আগে ভালো করে দেখো না কি করে কি করছি, অ্যান্টি হারমিশিয়ান কি করে হারমিশিয়ান কনজুগেট বের করছি। ইটস নট দ্যাট টাফ। কমপ্লেক্স কনজুগেট করো প্রত্যেকটা এলিমেন্ট, তারপর ট্রান্সপোজ করো। তো যাই হোক, তো এনি কমপ্লেক্স স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি এক্সপ্রেসড সাম অফ হারমিশিয়ান অ্যান্ড অ্যান্টি হারমিশিয়ান ম্যাট্রিক্স। কিভাবে? ওটাও একইভাবে, এ সমান হাফ অফ এ প্লাস এ ড্যাগা প্লাস হাফ অফ এ মাইনাস এ ড্যাগা।
তুমি ভেরিফাই করো যে দিস ইজ হারমিশিয়ান, ড্যাগারটা ট্রান্সপোজের মতো লেখা হয়ে যাচ্ছে। এইটা একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স, আগের পাতায় আমি যেরকম করে করলাম সেভাবে ভেরিফাই করবে। এটা একটা অ্যান্টি হারমিশিয়ান ম্যাট্রিক্স। বেশ, তো এইভাবে চেক করো। এখান থেকে তোমাকে একটা ছোট্ট হোমওয়ার্ক আমি দিতে পারি, এটা বড়টা কঠিন কিছু নয়। হারমিশিয়ান আর অ্যান্টি হারমিশিয়ান ম্যাট্রিক্সের আকারে কই ম্যাট্রিক্স কই, এই যে এরকম একটা ম্যাট্রিক্স দিচ্ছি। ধরো হোমওয়ার্ক দেখতে পাবে, এই ম্যাট্রিক্স যেটা দিয়েছি, এক্সপ্রেস দিস ম্যাট্রিক্স as sum of Hermitian and anti-Hermitian matrix. খাতায় লিখলে এত তাড়াতাড়ি আমি লিখতে পারতাম কি? অফকোর্স পারতাম না, ইটস কম্পিউটার অ্যান্ড মাই প্র্যাকটিস। এই পেন ট্যাব দিয়ে লিখে 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 লিখে। ওকে, তাহলে মোটামুটি আমরা আজকে কি কি শিখলাম? আমরা ট্রেসের প্রপার্টিজ, কমিউটেটরের প্রপার্টিজ, অনেক কিছু শিখে গেলাম। হারমিশিয়ান কনজুগেট কাকে বলে, আমরা হারমিশিয়ান অ্যান্ড অ্যান্টি হারমিশিয়ান কাকে বলে, ইউনিটারি ম্যাট্রিক্স কাকে বলে, দুই একটা চেকস অ্যান্ড ভেরিফাই। ইনভার্স, ইউনিটারি মানে এ সমান এ, ইনভার্স মানে এ ড্যাগার সমান এ ইনভার্স, মানে এ ইন্টু এ ড্যাগার। এটা মানে বুঝতেই পারছো, এটার মানে কি, যে এ ড্যাগার শুড বি মান হতে হবে। এনিওয়েজ, এইগুলো নিয়ে আমরা হোমওয়ার্ক করব। আর এই একটা ইম্পর্টেন্ট জিনিস, any square real matrix can be expressed as symmetric and antisymmetric matrix or sum, and any square and complex matrix can be expressed as Hermitian and anti-Hermitian matrix or sum. Anti-Hermitian কে অনেক সময় skew Hermitian বলে, antisymmetric matrix কে অনেক সময় skew symmetric matrix বলে। তাহলে এই ছোট্ট ক্লাস আমাদের এখানেই শেষ হলো। এরপরে আমাদের যেটা মেনলি বাকি রইল সেটা হচ্ছে আইজেন ভ্যালুজ, আইজেন ভেক্টরস, তাদের প্রপার্টিজ, এবং এই যে জাতীয় স্পেশাল ম্যাট্রিক্সগুলো বললাম, সিমেট্রিক, হারমিশিয়ান অ্যান্ড ইউনিটারি, তাদের আইজেন ভ্যালু অ্যান্ড আইজেন ভেক্টর, তাদের প্রপার্টিজ, এবং আইজেন ভ্যালু আইজেন ভেক্টর অ্যাকচুয়ালি কি মিন করে সেটা আমরা নেক্সট ক্লাসে করে ফেলবো, শেষ করে ফেলবো। এই সপ্তাহে ম্যাট্রিক্স করিয়ে দেবো বলেছিলাম, আমি করি, তুমি পড়বে কিনা সেটা তোমার ব্যাপার। ভেক্টরের অ্যাডভান্সটা এক্ষুনি আপলোড করছি, শুরু করেছে, একবার প্র্যাকটিসটা করে। ওকে, বাই বাই।